আমাদের যে পূর্বের কার্টুন ভিডিওগুলো ছিল সেগুলো আজকে তোমাদের একসাথে 2টি পর্ব দেখাবো, ঠিক আছে? তো তোমরা তাড়াতাড়ি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে 2টি ভিডিও একসাথে দেখতে শুরু করে দাও। আসসালামু আলাইকুম। নানা রকমের ললিপপ, ক্যান্ডি, চকলেট নিয়ে যাও বাচ্চারা, এসো এসো। আরে বাঘিনী, তোর কাছে কি টাকা আছে? আমাকে একটু দে না, আমি চকলেট খাবো, তোকে পরে দিয়ে দেবো। আরে শিয়া, আমার কাছেও তো টাকা নেই, আমারও তো চকলেট খেতে মন চাইছে, এখন কি করব বল তো? আরে বাচ্চারা, তোমাদের কাছে টাকা পয়সা নেই আমাকে আগে বললেই তো হতো, আমি তোমাদেরকে ফ্রিতেই দিয়ে দিচ্ছি। তোমাদের মতো বাচ্চাদের সাহায্য করতে পেরে আমার ভালোই লাগে। আঙ্কেল, আমাদের ফ্রিতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন যাই আঙ্কেল, আবার পরে দেখা হবে। আঙ্কেল, আপনার ব্যবসা যেন আল্লাহ উঠিয়ে দেন। আসি আঙ্কেল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে 2টি ভিডিও একসাথে দেখতে শুরু করে দাও। লা 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 লা, ফ্রিতে পেলাম রে, আজ আমি চকলেট পেলাম রে। লা 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 লা, ভালো লাগছে আমার অনেক রে। লা 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 লা, ওরে বাবা রে, পড়ে গেলাম রে। ওরে বাবা, আমার চকলেট পড়ে গেল। আহারে বাচ্চা, আমার জন্য তোমার চকলেট পড়ে গেল। হায় রে আমার শিকড় রে, আমার শিকড় রাস্তায় চলে গেছে। তুমি কেঁদো না বাচ্চা, আমি তোমাকে কিছু একটা করে দিচ্ছি। একদম সরি। আরে তুমি তো একটা গাছ, তুমি কিভাবে কথা বলতে পারো গাছ? আরে আমি হলাম জাদু গাছ, তোমাকে আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তোমাকে আমি একটা জাদু করে দিচ্ছি। তুমি এই ললিপপটা তোমার বাড়ির উঠানে লাগিয়ে দেবে, তারপরে দেখবে জাদু। আমি এখন ললিপপটাতে জাদু করে দিচ্ছি। আমার কাজ শেষ, এখন তুমি এটা তোমার বাড়ির উঠানে লাগিয়ে দাও, তারপরে সকালে উঠে জাদু দেখবে, তারপরে এটা থেকে ললিপপ গাছ জ্বালাবে। যাও। তুমি যদি সত্যি বলে থাকো তাহলে তো ভালোই হবে, তাহলে আমি একটু চেষ্টা করে দেখি। থ্যাংক ইউ, যদি এটা কাজ করে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন বাড়ি যাই। হে আল্লাহ, এটা থেকে সত্যি যেন গাছ হয়। আরে এই শিলা, তুমি এখানে কি করছো? যাও ঘরে গিয়ে পড়তে বসো, মাটি হাতিও না, তোমার ঠান্ডা লেগে যাবে। যাও বলছি। আরে আম্মু, এটা থেকে তো ললিপপ গাছ বের হবে। আমি এখানে ললিপপ লাগিয়ে দিয়েছি, আমাকে এক জাদুর গাছ এটা দিল। এটা থেকে দেখবে কালকে সকালে ললিপপ গাছ হবে, তুমি সেখান থেকে খাবে, আমাকে খাওয়াবে। যাও, ফালতু কথা পরে বলো, আগে গিয়ে পড়তে বসো। দেখো মা, দেখো, সত্যি সত্যি গাছ হয়েছে। কি মজা, কি মজা, আমি খুব খুশি হয়েছি। আমরা এখন প্রতিদিন খাবো, চকলেট খাবো, আইসক্রিমের চকলেট, মজার মজার চকলেট খাবো। আরে এ তো সত্যি তো গাছ হয়েছে, কিন্তু এগুলা খাস না। এগুলা কিসের, কোথা থেকে আনছিস? আমাকে নিয়ে চল তো, আমি দেখবো তুই কোথা থেকে এনেছিস। এগুলা ভালো না, বিষওয়ালা। সত্যি তো। ঠিক আছে আম্মু, চলো, তোমাকে নিয়ে যাচ্ছি। আম্মু, এই যে এইটা, এই গাছ। আরে এই গাছ, তুমি ওকে কিসের কি বিষ দিয়েছো আমাকে ভালো করে বলো। তুমি ওকে কেন বিষ দিলে? আমি জানি তুমি ওকে বিষ খাইয়ে মেরে ফেলতে চাও, আমি বুঝি না। আরে আন্টি, আপনি ভুল ভাবছেন। আমার শিকড়ের সাথে বেজে ও ওর ললিপপটা ফেলে দিয়েছিল ভুল করে, তাই ওকে আমি সাহায্য করেছি। আমি গরিবদের সাহায্য করি, আমি তাকে বিষ খাইয়ে কেন মারতে যাব? আপনারা নিঃসন্দেহে সেগুলো খেতে পারেন, কিন্তু একটা সতর্ক আছে, ভুলেও রাতে খাবেন না। রাতে খেলে কিন্তু আপনাদের ক্ষতি হবে। রাতে ভুলেও সেইটা খাবেন না, দিনের বেলায় খাবেন শুধু। আপনারা প্রতিদিন খেতে পারেন, কোনো বিষ নেই। ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এগুলা দেওয়ার জন্য। এই চল, আমরা এখন চলে যাই।
মা মা আমাদের এই চকলেটগুলো সকলেই কিনে কিনে খায়, আমরা তো এভাবে বড়লোক হয়ে যাব। কি মজা কি মজা, ইয়ে হা হা হা। না না, এ কোনোভাবে মানা যাবে না। আমার সামনে কাউকে কেউ সাহায্য করতে পারবে না। ওই জাদুর গাছ ওকে কেন সাহায্য করলো এটা আমি কোনোভাবেই মেনে নেব না। না, আমি এখন কি করব? আমি এখন একটা কাজ করব, ওদের সমস্ত ফসল নষ্ট করে দেব। আমার সামনে ও কাউকে সাহায্য করতে পারবে না। ওর কত বড় সাহস! হে 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 হে। আমি এখন ওদের গ্রামে গিয়ে ওই গাছটার সমস্ত ললিপপ খেয়ে ফেলে আসবো। এই তো গ্রাম। আমার সামনে কাউকে সাহায্য করা পাই না, আমি সমস্ত ললিপপ খেয়ে নষ্ট করে দেব। এই তো সেই ললিপপ গাছ, আমি এখন সকল ললিপপ খেয়ে ফেলবো। আমার সামনে কাউকে কেউ সাহায্য করতে পারবে না। গম 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 গম। এই তো শয়তান, তুই আমার ফান্দে পা দিয়েছিস, এবার তুই মারা যাবি। আমি এগুলাতে রাতের বেলায় বিষ মিশিয়ে দিয়েছি এবং দিনের বেলায় সুন্দর। এই নে জাদু, যাও। ওরে বাবা রে মরে গেলাম রে, আগুনে পুড়ে মরে গেলাম। ওরে বাবা রে মরে গেলাম। আরে বন্ধুরা, দেখলে যে খারাপ করতে চায় অন্যের, সে নিজেই পড়ে যায় সেই ফাঁদে। বাবা আমাকে ওই গাড়িটা কিনে দাও, ওই বাঘ মামার দোকানের গাড়িটা দেখতে কত সুন্দর। না মা, আজকে আমার কাছে টাকা পয়সা নেই, অন্যদিন টাকা হলে তোকে কিনে দেবো, ঠিক আছে? এখন রাগ করিস না, চল বাড়ি চল। এই ফকিন্নির বাচ্চা, তোদের কি এই দোকানের গাড়ি কেনার সামর্থ্য আছে? একটা গাড়ির দাম জানিস? ফকিন্নির বাচ্চা, যা আমার দোকানের সামনে থেকে সরে যা, সাইডে যা। বাঘ মামা, তুমি এভাবে কেন কথা বলছো? আমরা গরিব বলে তুমি আমাদের অপমান করছো। এর শাস্তি দেখবে, তুমি একদিন অবশ্যই পাবে। এই চল মিনা, চল। বাবা তুমি রাগ করো না, তুমি আমাকে গাড়ি কিনে দিতে পারোনি বলে সেই বাঘ তোমাকে অপমান করেছে, তাই তুমি রাগ করো না বাবা, আমি অন্যদিন কিনে নেব। আমি বাড়ি ছেড়ে চলে যাই। চল আমরা দুজন এখন খেলা করি, আমার অনেক গাড়ি আছে। এই রাজু, এতগুলো গাড়ি তোকে কে কিনে দিয়েছে রে? তোর গাড়িগুলো দেখতে অনেক সুন্দর। আরে এগুলো আমার বাবা কিনে দিয়েছে। দেখ না কত সুন্দর সুন্দর গাড়ি আমার বাবা তার দোকান থেকে আমাকে এনে দিয়েছে। তোর কি এরকম গাড়ি আছে? না রে, আমরা তো গরিব, তোদের মতো এত টাকা পাবো কোথায়? আরে তুই কোনো চিন্তা করিস না, তুই আমার খেলনা দিয়ে খেল, কোনো সমস্যা নেই। আমরা দুজন অনেক খেলবো, ঠিক আছে? এখন আমরা অনেক খেলবো। তোকে অনেক ধন্যবাদ, তুই আমার বড় ভাইয়ের মতো, ধন্যবাদ। এভাবে করে তারা যখন খেলা করছিল, তখন সেই মেয়েটার হাত থেকে একটা গাড়ি পড়ে যায় এবং সেখানে ভেঙে যায়। হায় 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 হায়, আমার হাত থেকে গাড়িটা পড়ে ভেঙে গেল রে। এই ফকিন্নির বাচ্চা, তুই আমার গাড়িটা কেন ভেঙে ফেললি? ফকিন্নির বাচ্চা, বাপের জন্মে কোনোদিন এরকম গাড়ি দেখিসনি তো, তাই আমার গাড়িটা দেখে তোর লোভ হয়েছিল আর তোর সহ্য হচ্ছিল না, তাই তুই আমার গাড়িটা ভেঙে ফেললি। ফকিন্নির বাচ্চা, তুই আমার এখন টাকা দে। ফকিন্নির বাচ্চা, যা আমার বাড়ির সামনে থেকে যা, তোর মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। শালা ফকিন্নির বাচ্চা, আমার এত শখের গাড়িটা ভেঙে ফেললো রে, আমি এখন কেমন করবো? বাবা গো, আমার গাড়িটা ভেঙে ফেললো। এই আমি ইচ্ছে করে ভাঙিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি সব জায়গায় শান্তি পাই না, আমার জীবনে শান্তি নেই। এই মেয়ে তুমি এখানে কান্না করছো কেন? এখানে কান্না করো না, সব তো ডুবিয়ে দিয়েছিলে, একটুর জন্যই তো আমরা সবাই ডুবে মারা যাচ্ছিলাম। তোমার এমন কি দুঃখ যে তুমি এরকম করে কান্না করছো? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। আরে আমার কষ্ট তুমি কিভাবে বুঝবে? আমার তো অনেক কষ্ট, আমার কষ্ট তোমাকে বলে কোনো লাভ নেই। আমার জীবনটাই বরবাদ হয়ে গেল, আমি কোনো জায়গায় থাকবো না। আরে এই মেয়েটির এমন কি কষ্ট? আমাকে জাদু আয়নায় দেখতেই হবে এবং তার কষ্ট সমাধান করে দিতেই হবে। আহারে, এই ছোট্ট মেয়েটির এত কষ্ট, তার বাড়ির সামনে জাদুর একটা গাড়ি রেখে দিয়ে আসি।
তুই কোথায় গিয়েছিলি মা? তোকে কখন থেকে আমি খুঁজছি, তুই বাড়ি আসছিস না। তুই গিয়েছিলি কোথায়? বাবা, আমি ইয়ামিনদের বাড়িতে চলে গিয়েছিলাম, ইয়ামিনের সাথে খেলা করছিলাম, তখনই একটা ইয়ামিনের গাড়ি আমি ভেঙে ফেলি। ইয়ামিন আমাকে অনেক বকা দেয় এবং অনেক বাজে কথা বলে। বাবা, আমি অনেক কষ্ট পেয়েছি। তোকে কতবার বলেছি তুই ওদের বাড়িতে যাবি না, ওরা অনেক বড় লোক, একটু কিছু হলেই তোকে বকা দেবে। ঠিক আছে বাবা, আর যাব না, আমি একটু বাহিরে যাই। আমি বাহিরে উঠানে বসে থাকি, আর কি করব, আমার তো কোনো গাড়ি নেই। আরে, এত সুন্দর গাড়ি এখানে কে রেখে গেল? আরে, তুমি ভয় পেও না মেয়ে, আমি একটু আগে যে বাগানে আমার সাথে কথা বললে, আমিই সে। তুমি কোনো চিন্তা করো না, তুমি আমাকে রোপণ করে দাও। আমি এটা জাদু করে এই গাড়িটা পাঠিয়েছি। এই গাড়ি তুমি এখানে রোপণ করে দিলে এখান থেকে একটা জাদুই গাছ হবে। সেই গাছে ফলমূল না ধরে নানা রকমের গাড়ি থেকে শুরু করে অনেক ধরনের খেলনা সেই গাছে থাকবে। আরে, তুমি এটা কি বলছো? এটা কি সত্যি? তাহলে তো ভালোই হবে। আচ্ছা, আমি এখন এটা রোপণ করি। বাহ, এটা যদি সত্যি সত্যি গাছ হয়, আমি অনেক খেলবো। আরে মা, তুই কোথায় গিয়েছিস? এই যে। আরে এখানে কি করছিস? চল ঘরে চল, মাটি হাতাস না, তোর ঠান্ডা লেগে যাবে। বললাম তো চল। আরে বাবা, এখান থেকে একটা জাদুই গাছ হবে। আমাকে জাদুই বললো, জাদুর ফুল বললো যে এখান থেকে বিশাল গাছ হবে, সেখানে নানা ধরনের খেলনা ঝুলে থাকবে। আমরা নাকি বিক্রি করে কোটিপতি হয়ে যাব। বাবা দেখো, কালকে সকালে অবশ্যই হবে। ও, তোকে গাড়ি কিনে দেইনি বলে তুই পাগল হয়ে গেছিস নাকি? চল বললাম ঘরে চল, উল্টাপাল্টা কাজ কাম করা। চল, ঠান্ডা লেগে যাবে, চল এখন তাড়াতাড়ি। আরে বাবা, আরে বাবা, দেখো কত বড় গাছ হয়েছে, এখানে নানা ধরনের খেলনা ঝুলে আছে। দেখো বাবা, দেখো। আরে, এ তো সত্যি বিশাল একটা গাছ হয়েছে। এই গাছটাতে তো অনেক অনেক খেলনা। এই খেলনাগুলো তুই অনেক খেলতে পারবি, বিক্রিও করতে পারবো। আমরা তো বড়লোক সত্যিই হয়ে যাব। এই জাদুই গাছটা সত্যিই তো হলো। ওয়াও, আমাদের এখন আর কোনো অভাব থাকবে না। ঠিক বলেছো বাবা, আমাদের আর কোনো অভাব থাকবে না। আমরা এখন বড়লোক হয়ে যাব। আমি অনেক অনেক খেলতে পারবো। আমি এখন এই গাড়িগুলো নিয়ে ওইদিকে খেলতে যাই। বাহ, আমার অনেক ভালো লাগতেছে। আমরা আর কষ্ট করব না। আরে এই, তুই এত গাড়ি কোথায় পেলি রে? বলতো, কোন জায়গা থেকে চুরি করেছিস ফকিন্নির বাচ্চা? তুই ফকিন্নি হয়ে এত গাড়ি কোথায় পেলি বলতো আমাকে একটু। তখন সে তাকে সমস্ত ঘটনা খুলে বলে এবং সেই ছেলেটি তার বাবার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে এবং তার বাবা খারাপ মতলব করে রাতে যখনই সেখানে যায় এবং সে বলে, আরে আরে, এই তো গাছ, এটা তো সত্যি। এখন তো আমি এখান থেকে সমস্ত খেলনা চুরি করে আমার দোকানে বিক্রি করব। তুই অনেক মিনাদের ক্ষতি করেছিস এবং অনেক মিনাদের অপমান করেছিস, তাও চুরি করতে এসেছিস। দেখ তোকে কি শাস্তি দেই। এখন তুই অন্ধকার জগতে থাকবি। এই জগৎ থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এখন তুই চিরজীবনের জন্য পৃথিবী ছেড়ে এক অন্ধকার জগতে চলে যাবি। বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও আমাকে, এই অন্ধকার জগৎ থেকে আমাকে বের করে আনো। আরে বন্ধুরা, ও তো এখন অন্ধকার জগতে চলে গেছে। ভিডিওতে তোমরা তাড়াতাড়ি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এই রকমের ভিডিও পেতে। আমাদের যে পূর্বের কার্টুন ভিডিওগুলো